This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ আশা কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রশাসনের কাছে দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, তাদের উত্থাপিত ৮ দফা দাবি অবিলম্বে মেনে না নেওয়া হলে আগামী দিনে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। বিক্ষোভ কর্মসূচিতে আসা কর্মীরা মাসিক ১৫,০০০ টাকা নির্দিষ্ট বেতন চালু করা, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া অবিলম্বে প্রদান, কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া সহ মোট ৮ দফা দাবি তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে আমাদের কর্মবিরতির চতুর্থ দিন। আজকে আমাদের ব্লকে ব্লকে সব গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ প্রদর্শন চলছে। এটাই হচ্ছে এখন আমাদের আজকের কর্মসূচি। আর আমাদের 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতির কর্মসূচি শুরু হয়েছে, এটা এবং লাগাতার চলবে যতদিন না আমাদের সঙ্গে সরকার বসছে এবং আমাদের সমস্যাগুলো ওনারা সমাধান করছে, ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে। আমরা 2011 সাল থেকে আমাদের হুগলি জেলায় নিয়োগ হয়েছে, না হলে গোটা রাজ্যে 2005 সাল থেকে আশাকর্মী নিয়োগ হয়েছে। মা এবং শিশু এই নিয়ে আমাদের প্রধানত কাজ। যখন আমরা নিয়োগ হয়েছিলাম তখন কথা হয়েছিল যে আমরা শুধু জনগণের সাথে স্বাস্থ্যের একটা সেতু বন্ধনের কাজ করব, মানুষকে স্বাস্থ্যমুখী করব, স্বাস্থ্য কেন্দ্রমুখী করব। কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত আমাদের উপর নানা কাজ, মা শিশু ছাড়াও বয়স্ক থেকে শুরু করে টিনেজার গার্ল থেকে শুরু করে টিনেজার প্রেগনেন্সি থেকে শুরু করে সমস্ত কাজ আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও দুয়ারে সরকার, দুয়ারে সমাধান, খেলা মেলা, সব রকম স্কুলে ডিউটি, পরীক্ষার ডিউটি, সব কিছুতেই আশা কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আশাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদের মাত্র ৫,২৫০ টাকা ফিক্সড বেতনে কাজ করানো হচ্ছে। এই আজকালকার বাজারে ৫,২০০ টাকায় কোনো মানুষের সংসার চলে? সরকার কি সেটা বোঝেন না? সরকার পুজোতে নানা রকম ক্লাবগুলোকে টাকা বিলি করছেন, যেন মনে হচ্ছে সেখানে প্রসাদ বিলি হচ্ছে। আর আমরা যারা মা শিশু নিয়ে কাজ করছে, যারা তৃণমূল স্তর থেকে একটা শিশুকে পরিষেবা দিয়ে আসছে, যে শিশু ভবিষ্যতে আমাদের দেশের একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, তাকে সেই শিশুকে আজকে আমরা কি করছে পরিষেবা দিচ্ছে, যারা সেই আশাকর্মীদের দিকে সরকার চেয়ে দেখছেন না। কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, কেউই আমাদের চেয়ে দেখছে না। আমরা ভাগে ভাগে টাকা, 8 ভাগে 10 ভাগে টাকা পাচ্ছি। এটা কোনো সুস্থ সমাজের কাজ, কোনো সুস্থ সরকারের কাজ যে এইভাবে তাদের কথা চিন্তা করছে না? তাই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি। আমরা বারবার স্বাস্থ্য ভবনে গেছি, বারবার ওনারা আমাদেরকে আশা দিয়েছেন, আশা দিয়ে আমাদেরকে বলেছেন দিদি আপনাদের জন্য ভাবছে সরকার, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদের ভাবেনি। তাদের আজকে মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করছেন তারা আমাদের কথা ভাবছেন না। আজকে আমরা কোন জায়গায় রয়েছি? তাই আমরা আজকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। লাগাতার কর্মবিরতি চলবে যতদিন না আমাদের ফিক্সড বেতন 15,০০০ টাকা হচ্ছে, ততদিন আমরা এই কাজটা করব না। কোনো রকম পরিষেবা আমরা দেব না। সরকার তবে বুঝবে। মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে ঘোষণা করছেন, প্রত্যেকটা সমাবেশে গিয়ে বলছেন যে আশারা হচ্ছে স্বাস্থ্যের মেরুদণ্ড, বীরাঙ্গনা, কিন্তু তার মুখেতে যেটা সেটা তিনি কাজে করে দেখাচ্ছেন না। আজ বীরাঙ্গনারা কেউ কটা মানুষ তার ঘরেতে পরিষেবা পাচ্ছে, খেতে পাচ্ছে, কি পাচ্ছে, তার সংসার কি করে চলছে? ৫,২৫০ টাকার সংসার চলে? সেটা সরকারকে ভাবতে হবে। আজ উনি মানবিক মুখ্যমন্ত্রী বলে পরিচিত, কিন্তু উনি মানবিকতার কোনো পরিচয় আমাদের কাছে দিচ্ছেন না। তাই আজকে আমরা এই কর্মবিরতির আন্দোলনে নেমেছি এবং এই আন্দোলন আমাদের চলবে লাগাতার, যতদিন না আমাদের ফিক্সড বেতন
বাড়ছে এবং আমাদের আরও যে দাবিগুলো আছে, মারা যাচ্ছে কত আমাদের আশাকর্মীরা, তাদের পরিবার। 5 লক্ষ টাকা উনি মঞ্চে গিয়ে ডিক্লেয়ার করেছেন, ঘোষণা করেছেন, কিন্তু ওনার ঘোষণার ফল আজ পর্যন্ত আমরা পাইনি। উনি 10,000 টাকা মোবাইলের বলেছেন দীপাবলির উপহার হিসেবে উনি ঘোষণা করলেন, অথচ স্বাস্থ্য দপ্তর আমাদের উপর 10 রকম শর্ত চাপিয়ে দিলেন। এই শর্ত আমরা মানিনি আর মানবও না। ওনার টাকায় আমাদের যতক্ষণ মোবাইল আছে আমরা সেই মোবাইল কিনবো না। উনি আমাদের কেনাতে পারবেন না, তাতে দরকার হয় উনি আমাদের 10,000 টাকা ফেরত নিয়ে নেন, আমরা প্রস্তুত আছি। তারপরে আমাদের এতদিন ধরে 4 মাসের মাইনে থাকছিল না, যবে থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি অমনি আমাদের গতকাল ইনসেন্টিভ 3 মাসের ইনসেন্টিভ দিয়ে দিল। তাহলে কিভাবে করতে পারে? তাহলে আমরা প্রত্যেকবার রাস্তায় নামবো, পথে নামবো, তারপর আমরা ইনসেন্টিভ পাবো, তারপর আমাদের কথা কানে যাবে? তাই জন্য আমরা আজকে এই কর্মবিরতির পথ কিছুতেই তুলব না যতক্ষণ না আমাদের মাসিক ভাতা বৃদ্ধি হচ্ছে।